আমাদের এই ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন নন বাংলাদেশি বা ভারতীয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকে তাকে নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং ভারতীয় সম্পর্কে বা ইন্ডিয়ানদের সম্পর্কে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। শুভ সকাল। এই মুহূর্তে আমার ঘড়িতে সময় সকাল ৬টা ১৩ মিনিট, ১২ই আগস্ট ২০২৪। যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি উনি একজন ভারতীয় বাঙালি বা কলকাতা লোক বলতে পারেন। তো আমি ঠিক এই মুহূর্তে নামটা একটু বলতেছি না, আমি ওনার সম্পর্কে, ওনার বায়োগ্রাফি সম্পর্কে একটু আলোচনা করতেছি। আশা করি আপনারা এমনিতেই বুঝে যাবেন। তিনি একজন বাঙালি ভারতীয়। এই আন্দোলনের শুরুর দিকে উনি খুব সোচ্চার হয়ে ওঠেন। উনি প্রথমত একজন ব্লগার, ইউটিউব ব্লগার। উনি কিছু ব্যতিক্রমধর্মী কবিতা লিখেন, উনি কবি। উনি কিছু সঙ্গীত পরিবেশন করেন একটু ব্যতিক্রম। জাস্ট ওনার অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজটা একটু মানসিক রুগীদের মতো, অনেকে ওনাকে পাগল বলেন, অসুস্থ বলেন। কিন্তু ওনাকে বোঝার মতো জ্ঞান আসলে সকলের নাই। যারা বুঝতে পারেন তারাই জানেন উনি আসলে কি। উনি ওনার সত্য কথাগুলা নানান সামাজিক প্রতিবন্ধকতাগুলা উনি ওনার ব্যতিক্রমধর্মী আচরণে তুলে ধরেন, যেটা আমাদের শুনতে অনেক খারাপ লাগে। উনি কিছু খারাপ শব্দ ব্যবহার করেন, যেটাকে আসলে শব্দবোমা বলি, বা আসলে মানুষের আবেগ যখন খুব বেশি প্রকট ধারণ করে তখন তার ভাষার পরিবর্তন আসে, এটাই স্বাভাবিক। তো আমাদের এই ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনকে ঘিরে আপনারা জানেন যে কলকাতায় বিশাল একটি ছাত্র সমাজ আমাদের পক্ষ নেই। তারা রাস্তা অবরোধ করে, তারা মিছিল মিটিং করে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। তারা খুবই সোচ্চার ছিল। আমি অনেকে ভারতীয় ঘৃণা করেন, আসলে সব ভারতীয় তো খারাপ না। এখানে আসলে মেন প্রবলেমটা হচ্ছে বিজেপি যারা আছে তারাই কিন্তু আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি বিরোধিতা করে, উগ্রপন্থী। কিন্তু সকল ভারতীয়কে আপনি খারাপ বলতে পারেন না। আমি কলকাতার এই ভাইদের প্রতি একজন বাংলাদেশি হিসাবে, বা আমার ভিডিও যারা দেখছেন তারাও অবশ্যই আমার সাথে একমত হবেন যে এই যে ভারতীয় ছাত্ররা, তাদেরকে বিশাল ক্রেডিট দিতে হবে যে বহির্বিশ্বে এই কলকাতার লোকরাই প্রথম বাংলাদেশের জন্য সাপোর্ট করে তারা যেটা বিশ্ব মিডিয়াতে আসে। তো যাক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি যে উনি ওনার ভিডিওর মাধ্যমে উনি সরাসরি স্বৈরাচার বিরোধী আন্দোলনের পক্ষে এবং স্বৈরাচার ডিক্টেটর শেখ হাসিনাকে উনি যেভাবে আক্রমণ করেছেন বা ওনাকে যে উপস্থাপন করেছেন, ঠিক আছে, একজন বাঙালি হিসাবে কিন্তু আমরা শেখ হাসিনাকে বলতে পারি না, আমরা বাংলাদেশে বসে। তার ভাষায় তিনি বোঝাতে চাচ্ছেন যে এটা একটা গণহত্যা। কোনো সরকার প্রধান তার রাষ্ট্রে নাগরিকদের উপরে এভাবে গুলি করতে পারে না। কারণ আমরা সরকার কেন বানাই? আমরা সরকার বানাই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের কথাগুলো বলার জন্য, আমাদের দুঃখ দুর্দশাগুলোকে দূর করে আমাদেরকে সুখ দেওয়ার জন্য। এই জন্য আমরা সরকার নির্বাচন করব। কিন্তু সেই সরকার যদি আমার বুকে গুলি করে, আমার সন্তানের বুকে গুলি করে, তাহলে আমরা তাকে গভর্নমেন্ট বা সরকার বা আমাদের নির্বাচিত সরকার কোনোভাবে বলতে পারি না। এবং এই আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কোনো না কোনো ম্যাসাকার সৃষ্টি করেছে, গণহত্যা করেছে। তাদের শাসন আমল কখনো সুখকর ছিল না। তারা কখনো রাষ্ট্রের জনগণকে তারা কখনো বন্ধু হিসাবে, আত্মীয় হিসাবে মনে করে না। তারা সবসময় প্রতিপক্ষ মনে করে যে এদেরকে শোষণ, নিপীড়ন, শাসন করে আসলে ক্ষমতা রাখতে হবে এবং দেশ পরিচালনা করতে হবে। তো এই ভদ্রলোক সেটাই বোঝাতে চেয়েছেন যে এটা কোনো সরকার হইতে পারে না।
আর এটা একটা স্বাভাবিক আন্দোলন। ছাত্ররা নিরস্ত্র, তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসেনি। তাদের বিরুদ্ধে ট্যাঙ্ক নামানো হয়েছে, স্নাইপার ইউজ করা হয়েছে, হেলিকপ্টার থেকে শ্যুট করা হয়েছে। সো এগুলা খুবই খুবই ভয়ানক ব্যাপার। তাক, আমি পরিশেষে তার নামটা বলেই ফেলি। তিনি হচ্ছেন রোদ্দুর রয়, বা তিনি মক্সা কবি হিসাবে নিজেকে পরিচিত করেন। তো রোদ্দুর রয় অত্যন্ত জ্ঞানী, মেধাবী, আমি তাকে দার্শনিকও বলি। তার চিন্তাধারা অনেক সুদূর প্রসারী, তাকে বোঝার মতো মাথা মনে হয় আমার নাই। তার যে পরিমাণ জ্ঞান, রাষ্ট্র সম্পর্কে যা যে দর্শন, তার যে উপস্থাপনা, এটা আমার মনে হয় না যে আসলে খুব কম সংখ্যক লোকের মধ্যে এটা আছে। তো যাই হোক, উনি এই বাংলাদেশকে কেন্দ্র করে, আন্দোলনকে কেন্দ্র করে মনে হয়, আমি 4টা ভিডিও দেখছি, উনি 4টা ভিডিও তৈরি করছেন। 4টা ভিডিওতে উনি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। ওনার প্রথম ভিডিও দেখে কলকাতা ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাহলে বুঝুন তিনি কত রোল প্লে করছেন। সর্বশেষ ভিডিও যখন ডিক্টেটর হাসিনা পদত্যাগ করে বা দেশ ছেড়ে চলে যায়, উনি আনন্দ উদযাপন করছেন। কিভাবে? পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে। এই যে তার আনন্দ উচ্ছ্বাস, একজন নন বেঙ্গলি হিসাবে, একজন ইন্ডিয়ান হিসাবে, এই আন্দোলনের যে বহিঃপ্রকাশ, সেটা মনে হয় না আমরা কোনো বাঙালি আসলে ঠিকভাবে উদযাপন করতে পারছি। ওই মনে হয় 15-16 মিনিটের ভিডিওর মধ্যে শুধু সে একটা কথাই বলছে যে পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে। তো ওনার ভিডিওতে উনি, আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে ওনার ভিডিও দেখার পরে কলকাতার যে ছাত্ররা, তারা অনুপ্রাণিত হয়ে তাদের রক্তের মধ্যে কি বলে, আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠে, যে আমার পাশের দেশ, তারাও বাঙালি, আমাদের ছাত্রদের উপরে আন্দোলন হচ্ছে বা আক্রমণ হচ্ছে, সেটাকে তারা কেন্দ্র করে রাস্তায় নেমে পড়ে এবং এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই ছাত্রদের আন্দোলনের যে বহিঃপ্রকাশ। তো আমি শেষ দিকে কিছু কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এখন যারা গভর্নমেন্টে আছেন বা সরকার পরিচালনা করতেছেন বা আমাদের সমন্বয়কারী যারা আছেন, আমি জানি না তাদের কাছে আমরা ভিডিও পৌঁছাবে কিনা, তবে আমি অনুরোধ করব, এই যে যারা মিডিয়াতে বসে দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য কথা বলেছেন, স্বৈরাচারী হাসিনার সরকারের বিভিন্ন খারাপ দিকগুলো তুলে ধরেছেন, তাদেরকে একটা দিন একটা রাষ্ট্রীয় মর্যাদা দিন। তারা টাকা পয়সা চায় না, একটা সম্মাননা দেন, তাদেরকে ডেকে জাতির সামনে পরিচিত করে দেন। এটা আমার দাবি। আর নন বেঙ্গলি হিসাবে আমি খুব দাবি করব, এই রোদ্দুর রয়ে কি আপনারা রাষ্ট্রীয় মর্যাদা বা লাল গালিচা দিতে পারেন। সম্মান দিলে কখনো সম্মান কমে না। এই লোক সম্মান পাওয়ার যোগ্য, তার তো কিছুই না। সে এই আন্দোলনকে কেন্দ্র করে মোদিকে পর্যন্ত নিয়ে কথা বলছে যে এর পিছনে মোদি দেয়, মোদি হাসিনা মিলেই এই ম্যাসাকারে গণহত্যা সৃষ্টি করেছে। তো আপনি বুঝেন, ভারতে বসে একজন ভারতীয় তার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলেছে শুধু আমাদের বাংলাদেশের জন্য। সো আপনি কিভাবে তাকে ক্রেডিট দিবেন না? আমি হাত জোর করে অনুরোধ করব রাষ্ট্রের প্রতি, প্লিজ এই লোকগুলোকে একটা রাষ্ট্রীয় মর্যাদা দিন এবং এই রোদ্দুর রয়কে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্মাননা দিন, লাল গালিচা দিন, লাল গালিচা অভ্যর্থনা দিন। আমাদের জাতি জানুক, আমাদের নতুন প্রজন্ম জানুক যে উনি কত বড় মনের মানুষ, কত বড় রোল প্লে করছেন। প্লিজ, আমি একজন খুবই নগণ্য নাগরিক, আমার বিবেকের কাছে আসছে যে ওনাকে একটা ক্রেডিট দেওয়া উচিত, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত। ওনার সাথে সাথে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারপর কর্নেল শহীদ, আরও যারা দেশের বাইরে থেকে এরা অনলাইনে যুদ্ধ করেছেন, তাদেরকেও সম্মাননা দিন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ইনকালাব জিন্দাবাদ। তো পোজ মেরে কেলিয়ে আউট করে দিতে কতক্ষণ লাগবে আওয়ামী লীগ আর বোকাচুদি শেখ হাসিনাকে?
পদ মেরে পদে লাথি মেরে আউট করে দাও এই সরকার।